নমস্কার, আমি শ্রী বিপ্লব শাস্ত্রী। আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল। এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি। আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে দেখার চেষ্টা করুন, ভালো লাগবে। আলোচনার বিষয়বস্তু থাকছে মেষ রাশির মানুষদের শনির সাড়ে প্রথম পর্যায় শুরু হবে। বর্তমান শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে। 31শে মার্চ 2025 কুম্ভ রাশিকে ছেড়ে দিয়ে মীন রাশিতে প্রবেশ করবে। এর ফলে মেষ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের কিন্তু শনির সাড়ে প্রথম পর্যায় শুরু হবে। তাহলে এই যে শনি সাড়ে প্রথম পর্যায়ে শুরু হবে, এর ফলে আপনাদের কোন কোন দিক থেকে এই শনি সমস্যায় ফেলতে পারে তাই নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা। তাই ভিডিওটি ছেড়ে যাবেন না। যারা মেষ রাশির জাতক জাতিকা আছেন তারা তো বুঝতেই পারবেন কোন কোন দিক থেকে আপনাদের সমস্যা আসবে এবং আপনার ফ্যামিলিতে যদি কারো মেষ রাশি হয়ে থাকে সে কী ধরনের সমস্যায় পড়বে সেটাও আপনি জেনে গেলেন। এই হচ্ছে আজকে আলোচনার বিষয়বস্তু। তাই নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি, যারা আমার এই ভিডিওটি আপনারা দেখছেন এই চ্যানেলটিকে একটু আপনারা সাবস্ক্রাইব করেন। আপনারা এই কাজটি করলে কি হয়, আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর। তাই তো আপনাদের বারবার অনুরোধ করে থাকি ভিডিওটি বেশি বেশি করে লাইক করেন, শেয়ার করেন। আপনি শেয়ার করলে কি হয়, আর 5টা দর্শক বন্ধুরা দেখতে পাবে, উপকৃত হবে এই ভিডিওটি দেখে, সেই কাজটি করে দিন। যাই কথায় কথা বাড়বে, কথা না বাড়িয়ে চলে আসি আলোচনাতে। তাহলে বুঝতেই পারছেন মেষ রাশির মানুষদের শনির সাড়ে প্রথম পর্যায়ে শুরু হবে 31শে মার্চের পরে থেকে। তাহলে শনি আপনাদের কি ধরনের সমস্যায় ফেলতে পারে, এই হচ্ছে মুখ্য বিষয়। শনি আপনাদের দশমপতি এবং একাদশপতি, এটা মাথায় রাখতে হবে। কর্মের অধিপতি এবং আপনার সফলতা, আপনার আয়, আপনার সাকসেস, তার অধিপতি গ্রহটি হচ্ছে শনি। সে আপনাদের দ্বাদশভাবে যাবে। শনির প্রথম পর্যায় সাড়ে প্রথম পর্যায় শুরু হবে। কি কি অশুভ ফল আপনাদের দেবে? শনি যেখানে বসে যায় সেখান থেকে তার 3টি দৃষ্টি দেয়। ঠিক সেরকম আপনাদের এই দ্বাদশে শনি আসার ফলে সাড়ে তো শুরু হলোই, সেখান থেকে শনি দৃষ্টি দেবে আপনাদের দ্বিতীয়, ষষ্ঠ এবং নবম ভাবে। এবং এই যে সাড়ে এটা কিন্তু 12টা রাশির সবার ক্ষেত্রে কিন্তু এই সাড়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই নিয়ে একটা ভিডিও বানাবো, পরে ভিডিওটি বানিয়ে আপলোড করব, পারলে দেখে নিন যে কার কোন কোন রাশির ক্ষেত্রে শনির সাড়ে তেমন প্রভাব পড়ে না। এই ভিডিওটি পারলে দেখে নেবেন। আর কাদের ভয়ের ব্যাপার থাকছে সাড়ে বিষয়টি। তাহলে সাড়ে কি বিষয় সেটা তো কম বেশি আপনারা প্রত্যেকেই জানেন। 7.5 বছর এই শনি সাড়ে চলে। শনি যখন আপনার রাশির দ্বাদশে চলে আসে তখন থেকে সাড়ে শুরু হয়। রাশিতে 2.5 বছর, দ্বাদশে যখন চলে আসবে সেখানে 2.5 বছর, রাশিতে 2.5 বছর, রাশির দ্বিতীয়ভাবে 2.5 বছর। এই হচ্ছে 7.5 বছর। বুঝতে পারছেন? আপনারা ইউটিউবে জ্যোতিষ অনুষ্ঠান দেখে দেখে আপনাদের একটা ধারণা চলেই আসছে যে সাড়ে বিষয়টা কি, সেই বিষয়ে আর যাচ্ছি না।
সাড়ে পিরিয়ডে মানুষকে শনি দুঃখ দেয় ঠিকই, কিন্তু সবার ক্ষেত্রে নয়। তাহলে এই মেষ রাশির মানুষদের দুঃখের কেন কারণ হবে? কারণ রাশিটি হচ্ছে মঙ্গলের রাশি। মঙ্গল আর শনি দুটি গ্রহই কিন্তু বিপরীত ধর্মী গ্রহ। শনির মধ্যে আছে ত্যাগ, আর মঙ্গলের মধ্যে কিন্তু সেই ত্যাগ জিনিসটা নেই। শনিতে কি আছে? হতাশ, বাধাপ্রাপ্ত, মানে যে কোনো কাজ করতে গেলেই হতাশ, সেখান থেকে বাধা সৃষ্টি করা, দুঃখ দেওয়া। মানুষকে যে দুঃখে আমরা দুঃখ পেয়ে থাকি, এটা কিন্তু শনির কাজ। তাই শনি একটা মানুষের জীবনে, এই যে 7.5 না 30 বছর পর পর আসে মানুষকে কিছু শুধরানোর জন্য। যাই হোক, সে বিষয়ে যাব না, যেহেতু ফল বলবো যে কি ধরনের অশুভ ফল ভোগ করবে এই মেষ রাশির মানুষেরা, ওটা বলতে গেলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে। তাহলে রাশি মানে চন্দ্রও কিন্তু শনির বিপরীত ধর্মী গ্রহ। যখন শনি 7.5 শুরু হয়, শনির পুরো কন্ট্রোল নিয়ে নেয় এই চন্দ্রের, যে মানসিক, যে চন্দ্রের যে চারিত্রিক, সেটা কিন্তু সম্পূর্ণ কন্ট্রোল করে এই শনি। চন্দ্র কি? আমাদের মাইন্ড, আমাদের মন, আমরা যা কিছু চিন্তন করি, আমাদের মন মিলে যে বস্তুটি, সেটা কিন্তু এই চন্দ্রের আয়ত্তে। তাই মনের উপর এফেক্ট বেশি ফেলে এই শনি। মনকে মানে কন্ট্রোল করতে হবে এই শনির 7.5 পিরিয়ডে, এবং মনের উপরে প্রচণ্ড প্রভাব বিস্তার করে এই শনি। ওই সময় খুব ভুলভাল ডিসিশন নিয়ে ফেলে জাতক জাতিকেরা শনির 7.5 পিরিয়ডে। সেখান থেকেই ক্ষতি তৈরি হয়। মানে কোনটা সঠিক আর কোনটা বেসঠিক, সেটা নির্বাচন করতে সমস্যা সৃষ্টি করে এই শনি 7.5 পিরিয়ডে। কিন্তু যেহেতু মনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে এই শনি 7.5 পিরিয়ডে, তাই বারবার কিন্তু আমাদের চলার পথে ভুল ভ্রান্তি করানোর চেষ্টা করে, সেখান থেকেই আমাদের ক্ষতি সাধন হয়। কিন্তু আমি যদি সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হই, তাহলে কিন্তু সেই জায়গাটাকে কিন্তু আর ভাঙতে পারে না শনি। তাই সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে যায় শনির এই চন্দ্র। সেখান থেকেই আমাদের ভুলভ্রান্তি সৃষ্টি হয়, সেখান থেকে আমাদের ক্ষতি সাধন তৈরি হয়। তাহলে মেষ রাশির মানুষদের কিন্তু ভয়ের বিষয় আছে, কারণ সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে নেবে এই শনি। এবং ঘরটি, মেষ রাশিটি যেহেতু মঙ্গলের, সেই রাশিটিও বিপরীত ধর্মীর। মঙ্গলের মধ্যে আছে কি? বীরত্ব, ত্যাগের কোনো ভূমিকাই নেই এই মঙ্গলের ভিতরে। মঙ্গলের মধ্যে আছে বাস্তববাদী, মঙ্গলের মধ্যে আছে তেজ। মঙ্গল হচ্ছে একটি অগ্নিকারক গ্রহ। তাই এই যে মঙ্গল আর শনি দুটো গ্রহই বিপরীত ধর্মী, এবং চন্দ্রও কিন্তু শনির বিপরীত ধর্মী। তাই এই মেষ রাশির মানুষদের এই শনি কিন্তু দুঃখ দেওয়ার জন্যই আসছে। তাই আপনাকে সজাগ থাকতে হবে, যাতে আপনি কোনো ভুল ভ্রান্তি ডিসিশন না নেন, ওই সময় মাথা গরম করে না ফেলেন। সঠিক যে সিদ্ধান্ত সেটাই আপনাকে ধার্য করতে হবে। এটা যদি ঠিক রাখতে পারেন, দেখবেন অনেকাংশেই আপনি দুঃখের হাত থেকে বাঁচবেন, শনির হাত থেকে রেহাই পাবেন। কিন্তু তথাপি শনি কিন্তু করতে দেয় না। তাহলে যাতে আপনার মাইন্ড ডিস্টার্ব না হয়, আপনি সঠিক সিদ্ধান্ত যাতে নিতে পারেন,
তার জন্যই শনি সাড়ে পিরিয়ডে আপনার মাইন্ডটাকে ঠিক রাখার জন্য কিছু প্রতিকারের প্রয়োজন হয়। এই হচ্ছে মুদ্রার বিষয়। যাই হোক, তাহলে এখন এই মেষ রাশির মানুষদের কি ধরনের অশুভ ফল দিতে পারে সেটাই দেখি। দ্বাদশ ভাব ব্যয়ের জায়গাটাকে প্রচণ্ড বাড়িয়ে দেবে। কিছু সেভিংস যদি করে থাকেন সেখান থেকে আপনার খরচা করাবে। দ্বিতীয় ভাবে যেহেতু শনির তৃতীয় দৃষ্টি আছে, অর্থ সংক্রান্ত বিষয়ে সমস্যায় ফেলবে। আপনার কথার মধ্যে একটা রুক্ষতা ভাব চলে আসবে। খাদ্য অভ্যাসের সমস্যা সৃষ্টি করবে। খাদ্য অভ্যাসটা আপনাকে বুঝে শুনে খেতে হবে। আপনার মন বলবে যে খাবার খেলে আপনার শরীরে সমস্যা হতে পারে সেই ধরনের খাবারের প্রতি আপনার লোভ লালসা বেড়ে যেতে পারে। কারণ আগেই বললাম, মাইন্ড আমাদের চন্দ্র যে কন্ট্রোল করে তার উপর প্রভাব বিস্তার করে এই শনি। আর যেটা করবে ওই জাতক জাতিকা যেটা করলে আপনার সমস্যা সৃষ্টি করবে সেই দিকে আপনার ঝোঁকটা নিয়ে নেয় এই শনি। তাই খাদ্যাভ্যাস থেকে সাবধান থাকবেন। কথা বলার মধ্যে কারোর সঙ্গে যদি আপনি কথা বলেন, কারোর সঙ্গে যদি ব্যবসার বিজনেসের ক্ষেত্রে ডিল করতে যান, বুঝে শুনে আপনাকে কথা বলতে হবে। অর্থ সংক্রান্ত বিষয়ে একটু সাবধান থাকতে হবে, বুঝে শুনে আপনাকে খরচা করতে হবে এই পিরিয়ডে। সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের ষষ্ঠভাবে। এখানে রোগ ভোগ কিছুটা বাড়িয়ে দিতে পারে। শত্রু সমস্যার সৃষ্টি করতে পারে। বাড়িতে কোনো চুরি হয়ে যাওয়ার মতো পরিস্থিতি কিন্তু তৈরি করতে পারে এই শনি। এবং আপনার মন হতাশ, একটা ডিপ্রেশন এটা কিন্তু সৃষ্টি করতে পারে এই শনি। শনির দশম দৃষ্টি গিয়ে পড়বে আপনাদের ভাগ্যস্থান ধনুরাশির নবমে। তাহলে ভাগ্য স্থান এর দৃষ্টি দেবে আপনার। তাহলে ভাগ্যটাকে কিন্তু কন্ট্রোল করবে শনি। যে কাজগুলো আপনি করলে আপনি লাভবান হবেন, ভাগ্যের সাপোর্ট পাবেন, আপনার উন্নতি উঠবে, সেই কাজগুলোকে কিন্তু ভুল করাবে এই শনি। তাই বুঝে শুনে পা বাড়াতে হবে আপনাকে। এই সময় আপনাকে খুব স্টেপ মেপে আপনাকে চলতে হবে এবং মাথা ঠান্ডা রেখে সঠিক যেটা সিদ্ধান্ত মনে হবে, দরকার পড়লে আপনি কিছু বুঝতে পারছেন না, ডিসিশন নিতে পারছেন না, আর যারা পরিবারের আছে বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের কাছে গিয়ে পরামর্শ নেবেন যে আমি তো এটা বুঝতে পারছি না সঠিক কোনটা হবে, কোন দিকে গেলে আমার সঠিক হবে। যখনই ওই পরিস্থিতির মধ্যে পড়বেন তখনই অন্যের কাছে ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনাকে বারবার ভুল রাস্তায় কিন্তু নেওয়ার চেষ্টা করবে এই শনি। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি, এক কথায় ভাগ্যদেবী আপনার সঙ্গ ছেড়ে দেওয়ার চেষ্টা করবে। যখনই আপনি ভুল করবেন তখনই কিন্তু ভাগ্যদেবী আপনার কিন্তু সঙ্গ ছেড়ে দেবে। এটাই হচ্ছে মুদ্রা কথা। কিছু পৈতৃক সম্পত্তি নষ্ট হতে পারে, অর্থদণ্ড আপনাকে করাবে, সেখান থেকে আপনার মধ্যে একটা হতাশ ডিপ্রেশন সেদিকে কিন্তু আস্তে আস্তে নেওয়া হবে। যেহেতু চন্দ্র সম্পূর্ণ শনির আয়ত্তে চলে যাবে, বারবার আপনাকে ভুল রাস্তায় কিন্তু নেওয়া হবে। আর আপনি ভাববেন ওইটাই বোধহয় আমার সঠিক রাস্তা, ওই দিকে গেলেই বোধহয় আমার সমস্যার সমাধান হবে। না, সব রাস্তা সবসময় সঠিক হবে না আপনার ওই সময়। কিছু কিছু সময় ভুল রাস্তায় আপনি হাঁটতে থাকবেন। তাই এইখানে সজাগ থাকবেন। এখান থেকে কিভাবে বাঁচবেন খানিকটা কিন্তু প্রতিকার আপনাকে এখানে দিয়েই দিলাম। যখন আপনি বুঝতে সমস্যা হবে যে আপনি ডিসিশন কোনো কিছু নিতে পারছেন না, কোন দিকে গেলে কি করলে এখন আমার পক্ষে ভালো হবে বুঝতে পারছেন না, আমি তো বলেই দিলাম যে আপনার শুভাকাঙ্ক্ষী, যে আপনার থেকে ভালো বোঝে, জ্ঞান আছে, তার কাছে গিয়ে পরামর্শ নিন।
এটাই হচ্ছে মেন প্রতিকার এই শনির সাড়ে সাতিতে। এবং এই সময় আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, নিষ্ঠার সঙ্গে চলার চেষ্টা করতে হবে। কিছুটা ধর্মভাবকেও আপনার নষ্ট করার চেষ্টা করবে এই শনি। তখন আপনি ভাগ্যের দোষ দিতে থাকবেন যে আমি তো ঠিকঠাকই চলছিলাম, আমার কেন আস্তে 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 খারাপের দিকে যাচ্ছে, সমস্ত সমস্যা যেন আমাকে জড়িয়ে ধরছে, আমি এখান থেকে বেরোতে পারছি না, আস্তে আস্তে জালে জড়িয়ে যাচ্ছি, এরকম মনে হবে আপনার। আর হবেনও তাই, যদি আপনার মাইন্ড ঠিকঠাক না রাখতে পারেন। এই হচ্ছে শনির অশুভ ফল মেষ রাশির মানুষেরা পাবেন। আমি এই ভিডিও শেষে শনির সাড়ে সাতির কী প্রতিকার হবে আমি ভিডিও আপলোড করব, আপনারা ভিডিওটি দেখে নেবেন, সেখান থেকে সেই প্রতিকার কি আছে সেইভাবে চলবেন। চন্দ্র শনির আয়ত্তে চলে যাবে, সেখান থেকে কিভাবে নিজেকে বাঁচাবেন তার রাস্তা ওই ভিডিওতে পাবেন। আজকের মতো বিদায় নেব, ভিডিওটি অনেকটা বড় হয়ে গেল। যাবার আগে একটা কথা বলি, আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে। সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন, প্রতিকারও করাতে পারেন। যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন। নমস্কার।